আদিত্যনারায়ণ চৌধুরীর কাছে দলিল চাইতে গিয়েছিলাম বলে পুরী আমাকে ভিখিরি বলেছে। কোত্থেকে পায়ও এত সাহস? এত অত্যাচার করার পরেও ওর এত বড় বড় কথা মুখে ফুটে কি করে? তুমি চুপ করে আছো কেন? কি বললো? নিজের মতন চললে তো এরকমই হবে। দানপত্রে নিজের নাম ইনক্লুড করবে, দলিল তুমি নাকি জোগাড় করে আসবে, সবাইকে একবারে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবে, সব নাকি তুমি একা করবে। ঠিক হয়েছে, এটাই তো হবার ছিল। আর কি বলবো? আমি যখন তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে আমাদের লিখিত পড়িতভাবে কোনো রাইট নেই, তুমি তুমি কিছুটা করো, কিছু করোনি। আজ অব্দি কিচ্ছু করোনি। এখন তুমি কি একটা জিনিস বুঝতে পারছো? বাড়িটা যার হাতেই যাক, সুজিত বাবুই হোক বা আদিত্যনারায়ণ চৌধুরী হোক, প্রথমেই আমাদের দুজনকে তাড়াবে। পরিষ্কার বুঝতে পারছি, একদম পরিষ্কার। এটাই তো হওয়ার ছিল। বড় বড় ডায়লগ, কত নাকি প্ল্যান আছে, এই করবে সেই করবে। আজ অব্দি কোনো প্ল্যানই তো দেখতে পেলাম না। উল্টে আদিত্যনারায়ণকে চোর বলে সব ঘেটে দিলে একদম। আরে ওরা যেরকম চলছিল সেরকম চলতো, চৌধুরী বাড়ি লোকেদের উপর অত্যাচার করতো, আমরা অন্য জিনিস খেলতাম। আমি ওদের আত্মীয়র দোহাই পারতাম, তারপরে বড়া ইন্দিরার সেন্টিমেন্ট খুঁচিয়ে দিয়ে কাজটা হাসিল করে ফেলতাম। অনেক সহজ হতো না ব্যাপারটা? অত সহজ নয়, ব্যাপারটা অনেক বেশি কঠিন তুমি যা ভাবছো তার থেকে। আর তুমি কি বলছো আমার ব্যাপারে? আমি কি সব যেন করেছিলাম? যদি সেগুলো ভুল হয়ে থাকে তাহলে পয়েন্ট আউট করোনি কেন? তো শুধরে দাওনি কেন? ভুলটা আমাকে করতে দিয়েছিলে কেন তুমি? দেখো সুদীপ, এখন এইসব নিজেদের মধ্যে খাবলাখাবলি করে ডিসকাস করে কোনো লাভ নেই, ঠিক আছে? কাজে কাজ করতে হবে। নয়তো বলো আমাদেরকে তাড়িয়ে দেবার আগে মানে মানে সরে পড়াটাই বেটার। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই চৌধুরী বাড়ি দখল করার ইচ্ছা আমার কবে থেকে জানো? কতদিনের? চলে যাবে। আর এই চৌধুরী বাড়ি যদি আমি না পাই তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেবো। তোমারই একটাই দোষ, সবেতে মারামারি রক্তারক্তির বাইরে তুমি কিছু ভাবতে পারো না? বুদ্ধি দিয়েও তো কাজ করা যায় নাকি? সুজিত বাবুর বুদ্ধিতে রীতা পিসি কি সুন্দর অপারেশন করে দানপত্রে সই করিয়ে নিল। এরকম কিছু তো ভাবতে পারো নাকি পারো না? আরে দোর মাথা মোটা দানপত্রটা এখন ইম্পর্টেন্ট নয়, এখন ইম্পর্টেন্ট হচ্ছে দলিলটা খুঁজে পাওয়া। আরে সুজিত ওদের সঙ্গে জবরদস্তি করছে, আমরা অন্য খেলা খেলবো। আরে আমরা ওদের কাছে যাব, গিয়ে বলবো আমরা সুজিতের বিরুদ্ধে আছি, আমরা ওদের পরে আছি, ওদের হয়ে কাজ করবো, ওদের পাশে আছি আমরা। আরে প্রথমে ভালো কথা বোঝাবো, তারপরে তো মুখ্যম দাবাই আছে। একটু পরিষ্কার করে বলবে কি করতে চাইছো? শেষে হয়তো দেখবো সবকিছু তালগোল পাকিয়ে গেল। তাই বলছি, আমাকে একটু খুলে বলো তোমার প্ল্যানটা। এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না, শুধু আমি যেমন যেমন বলবো তার তালে তাল মিলিয়ে যাবে, ব্যাস। তারপর দেখাই যাক না কি হয়। আমাকে আগে থেকে না বললে তো আমরা বিপদে পড়ে যাব না? আমাকে একটা মিনিমাম হিন্ট তো দেবে তুমি নাকি? নো মোর হিন্টস। তুমি শুধু আমার হাতে হ্যাঁ আর নাতে না করে যাবে। ভয় না হোক, অন্তত দেখা যাক না ভক্তিতে যদি চৌধুরী বাড়ির লোকেদের টলানো যায়, অন্তত আমরা যদি জানতেও পারি দলিলটা কোথায় আছে, তাহলেই তো বাজিমাত। বাড়ির যে অবস্থা তাতে আমাদের মাথার ঠিক নেই সত্যি, কিন্তু তোর তো গন্ডগোল হওয়ার কথা নয়। হাজার ঝামেলার মতো তুই মাথা ঠান্ডা রেখে সব সামলেছিস, তোর আজ এই অবস্থা কেন? আমার তো মাথা ঠিকই আছে। আমার আবার কি হলো? আমি তো সুস্থই আছি। তুই যা বলছিস সেটা কোনো সুস্থ মানুষের কথা নয়। সব জেনে শুনে তুই কি করে বাড়িটা বিক্রি করে দেওয়ার কথা বলছিস? দাদুর কথা একবার মনে হলো না? দেখো বাবা, আমাদের বাড়ি শুয়োরের বাচ্চাগুলো আমাদেরকে রেখে দিয়ে বিক্রি করে দিচ্ছে। তার থেকে তো বেটার আমাদের বাড়ি আমরাই বিক্রি করে দিই, আর কোনো ঝামেলাই রইলো না।
ঠিক বলেছিস, ঠিক। কোনো ঝামেলা রইল না। দাদু যখন জানতে পারবে দাদুর এত স্বাদের বাড়ি তুই বিক্রি করে দিয়েছিস, মনের দুঃখে দাদু মারা যাবে, কোনো ঝামেলা থাকবে না। এতদিন দাদু কিছু বলছে না বলে আমরা সবাই দোষারোপ করেছি, তারও আর কোনো বালাই থাকবে না। না বাবা, তুমি আমার কথাটা বুঝতে পারছো না বাবা। আমি তোমায় কি বলছি, রোজকার অশান্তি। তুমি বলো, রোজকার অশান্তি। কোনো এই প্রমোটার এসে এই দাম দিচ্ছে, কখনো এই বাড়ি একে বিক্রি করে। আমার আর ভালো লাগছে না বাবা। তার থেকে তুমি দাদুর সঙ্গে কথা বলো। যদি বাড়িটাই বিক্রি হয়ে যায় তাহলে আর তো কোনো কথাই থাকে না। না, বাড়ি বিক্রি করে তো আমরা অনেক টাকা পাবো, সেই টাকা দিয়ে আমরা অন্য কোনো জায়গায় বাড়ি কিনে নেবো। তা হয় না পরি। পরি, বাড়ি মানে শুধু ইট কাঠ সিমেন্ট বালি দিয়ে তৈরি কয়েকটা ঘর নয়, এটা আমাদের বাসগৃহ। এর সঙ্গে কত স্বপ্ন, কত আশা, কত কিছু জড়িয়ে আছে। সেটা এইভাবে তোকে এসব বলে কোনো লাভ নেই। তোদের কাছে এসবের কোনো মূল্যই নেই। দেখো বাবা, তুমি শুধু শুধু একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তোমাদের কত কষ্ট হচ্ছে এই বাড়ি ছাড়ার কথা ভেবে, কিন্তু কিছু করার নেই বাবা। এখন যে সিচুয়েশন না, আমাদের এ বাড়ি বিক্রি করতেই হবে গো, বিক্রি করতেই হবে। আর তুমি দেখো বাবা, যে বাড়ি বিক্রি হবে না, ওই কুত্তাগুলো কিরকম এখান থেকে চলে যাবে। তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি বুঝতে পারছি। তুই যা খুশি তুই তাই কর। তোর এই মতের সঙ্গে আমি কোনোদিন একমত হতে পারবো না পরি। ঠিক আছে, তুমি একবার দাদুর সঙ্গে কথা বলো। দাদু যদি হ্যাঁ বলে দেয় তখন তো তোমার আর কোনো অসুবিধা নেই। যে মানুষটা নিজে দাঁড়িয়ে থেকে একটার পর একটা ইট গাঁথি এই বাড়ি তৈরি করেছে, তার সামনে গিয়ে বাড়ি বিক্রি করার কথা বলার স্পর্ধা আমার নেই। বলতে হয় তুই বল, আমি বলতে পারবো না। তুমি বুঝলে না বাবা, কষ্ট কি আমার হচ্ছে না বলো? যদি বুদ্ধির খেলায় আমায় জিততে হয় তাহলে আমায় এই কাজ করতেই হবে। এক পা পিছিয়ে যদি দু পা এগোই তাহলে সেটাকে হারা বলে না। আমি বুঝতে পারছি বাবা তোমার কত কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে। এটা তো আমারও বাড়ি। তুমি শুধু আমার মুখের কথাটা বুঝলে বাবা, আমার মনের কথাটা বুঝলে না। বান্টি, শোন 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 শোন, এদিকে আয় না, এদিকে আয়। কোথায় যাচ্ছিস বলতো তুই? আমার দিদুনের কাছে। ও মা, দিদুন তো রান্না করছে, কি করবি দিদুনের কাছে গিয়ে? আমার খিদে পেয়েছে, দিদু আমায় খেতে দেবে। এখনো তো রান্নাই শেষ হয়নি বাবা, কি করে খেতে দেবে দিদুন? দিদু আমায় মুড়ি দেবে। ও আচ্ছা আচ্ছা, তা তোর তো খিদে পেয়েছে, বস 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 না বস। আমি যদি তোকে চকলেট দিই খাবি? তুমি তো কোনো জায়গায় চকলেট দাওনি, সত্যিই চকলেট দেবে? ধর, ভয় পাস না, ধর না। তুই বড্ড ভয় পাস না বান্টি আমাকে। আমি ঘরে গিয়ে খাবো। হ্যাঁ, না 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 না, বস না বস, এখানেই বস না। বলছি যে এই যে আমাদের খাবারে সেদিন বিষ মেশানো হয়েছে, মানে ওষুধ ওষুধ মেশানো হয়েছিল না, সেটা কে মিশিয়েছিল রে? ভয় পাস না, আমি কাউকে বলবোই না। তুই চুপি চুপি আমাকে বল, আমি কাউকে বলবো না, তোকে আরো চকলেট দেবো। বল না কে মিশিয়েছিল? যা রুমিদের ডেকে নিয়ে যা। বেটা, আগে এইটা চাউমিনে মেশাতে হবে না, তারপরে তো চাউমিন খাবে সবাই। এটা মিশিয়ে দেবো মা, তারপরে ওই চাউমিনগুলো ওদেরকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এনে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি মেশাচ্ছিস সাথে? হ্যাঁ রে, আমাদেরকে হাজত বাস করাবি নাকি? দাঁড়া,
তোর বাবাকে আমি ডাকছি। বান্টি কি কি মেশাচ্ছিস? আরে আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। এই দেখো, এদিকে আয়, এদিকে আয়। দেখ বাবা, সত্যি কথা বলতে হয় তো সব সময়। তুই তো ছিলিস খাবার ঘরে, তুই তো জানিস। বল আমাকে। সত্যি বলছি আমি জানি না। সত্যি বলছিস? না, একটু মনে করে দেখ, তুই জানিস। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। বান্টি, তুই তো তাড়াতাড়ি ঘুমো না বাবা, তুমি তখন জেগেই ছিলে। বলো আমাকে, কে মিশিয়েছিল ওষুধটা? বলো, বলে দাও, আমি কাউকে বলবো না। আমি জানি না, আমি তোমায় জেনে বলবো। হ্যাঁ, এইটুকু একটা বাচ্চাকেও নিজের মতো হাড়ে মিথ্যেবাদী তৈরি করেছে পরীটা। বিষ। ভালো মুখে শুনলে ভালো, নাহলে মারধর খাবে আবার। তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে পরীর মাথা খারাপ হয়ে গেছে। হঠাৎ এরকম একটা কথা ভাবলো কি করে? ওর সঙ্গে কথা বলে আমি তো কিছু বুঝতে পারলাম না। তুমি জিজ্ঞেস করলে না কেন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে? জিজ্ঞেস করাতেও কি বললো জানো? বললো আমাদের বাড়ি অন্য লোক বিক্রি করে ফায়দা লুটবে কেন, তাছাড়া আমরা এই বাড়িটা বিক্রি করে দিই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদিকেও ঠিক কথাই বলেছে। দেখো, সব সমস্যার মূল তো হচ্ছে এই বাড়ি। এই বাড়ি যদি না থাকে তাহলে কোনো সমস্যাই হয় না। তুমি যত সোজা ভাবছো ব্যাপারটা অত সোজা নয় নি। এই বাড়িটা রীতা পিসির নামে দানপত্র করা আছে, বাড়ি বিক্রি করতে গেলে ওরা ছেড়ে দেবে? তার মধ্যে আবার ওই সুদী বিশাখা ওরা জুটেছে, ঝামেলা আরো বাড়বে বই কমবে না। ঝামেলা তো হবেই। পরি বাড়ি বিক্রি করতে চাইলে বাবা তো রাজি হবেন না। এতদিন ধরে এত ঝড় ঝাপটা উত্থান পতনের পরেও বাবা বাড়ি বিক্রি করতে চাননি, এখন চাইবেন বলে আমার মনে হয় না। সেই কথা তো আমিও বললাম পরীকে, কিন্তু ওর তো এক গুণ। আর তুমি তো জানো পরী একবার যেটা জেদ ধরে সেটা করেই ছাড়ে। কি যে হবে কে জানে। সুজিত পিসের বেলা তুমি না হয় দিব্যি দিয়ে আটকেছিলে, কিন্তু এবার কি হবে? না না, ওতে কাজ হবে না। হ্যাঁ গো, পরীর অন্য কোনো মতলব নেই তো? অন্য কোনো মতলব মানে? মানে ওই বাড়ি বিক্রি করার নাম করে ওদের জব্দ করা। তুমি শুনলে না, পরি বলেছিল যে ও একটা অন্য খেলা খেলবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর মাথায় যদি কিছু থাকে সেটা আমাদের জানাবে তো। পরির এই একটা দোষ, কোনো কিছু কাজ করার আগে কারোর সঙ্গে আলোচনা করবে না, সব নিজের ঘাড়ে নেবে। হ্যাঁ গো, বাড়ি বিক্রি করতে যাওয়ার কথা বলে ও কোনো ফ্যাসাদে পড়বে না তো? পড়তেই পারে। ওরা যদি বোঝে যে সত্যি সত্যি বাড়িটা হাতছাড়া হয়ে যাচ্ছে, মরণ কামড় তো দেবেই। কি গো, তাহলে তো পরীকে আটকানো দরকার। তুমি তুমি একবার বাবাকে বলো, পরী একমাত্র বাবার কথাই শোনেন। না না, সে না হয় বলবো, কিন্তু বাড়ির দলিলটাই তো পাওয়া যাচ্ছে না নীরু। দলিল ছাড়া পরী বাড়ি বিক্রি করবে কি করে? ও তো নিজেই বলো দলিল ছাড়া বাড়ি বিক্রি করা যায় না। আজকাল ওদের জব্দ করতে গিয়ে নিজেই না জব্দ হয়ে যায়। তাহলে কি করবে? এখন আমাদের যে অবস্থা না, তাতে যে কারোর সঙ্গে আলোচনা করবো সে উপায় তো নেই। বাড়িতে আত্মীয় স্বজন আসা বন্ধ করে দিয়েছে। কি যে ঝামেলায় পড়লাম না। এত অপমান এত অত্যাচার সহ্য করেও বাবা এই বাড়িতে পড়ে আছে শুধু এই বাড়িটার মায়ায়। বাবা যখন জানতে পারবে, বাবার মনের অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো? দেখো, আমার মন বলছে পরি এমন কিছু করবে না যাতে আমাদের অনিষ্ট হয়। পরির ওপর সেইটুকু ভরসা আমার আছে, তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করবো না বললেই কি আর চিন্তামুক্ত হওয়া যায় নীরু? যেভাবে একটার পর একটা ঝড় আসছে তাতে চিন্তা তো হবেই। জানি না আরো কত বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে আছে।